কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না, সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। এই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার ভাই মানাবে না। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য গিফট নিবা না। কিন্তু তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে, বুঝছো? তোমার মা বাটার দাও খাই। চাল শেষ, ডাল শেষ, রামদুম কি? আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। মা কি হয়েছে, মুড়ি খাবো, সমস্যা কি? খাও খাও। মা খাইতে কি কষ্ট হইতেছে? না না, কষ্ট হইব কেন? তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, এই তো হয়ে গেল, বুঝতে পারছো? আসলে তো অনেক ইজি, আমি এত সহজ উপায় কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আসসালামু আলাইকুম। ছেলেকে ও তো অতসীর বন্ধু। প্রস্তুতের ছেলে অতসীর বন্ধু হয় কি করে? দেশে টিচারের অভাব। রাজকে বিদায় করে দাও। কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? তোমাদের শেষ হয়েছে? ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলে, তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান। আমার কপালে কোনো কিছুই নাই। মামা এলাম, আপনি এই কেকটা খান। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনাকে খাওয়াইছি। চাকাচ্ছ, বসো। সরি, কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। আমি কোনো কিছু শুনি নাই। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না? ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই ভাই আমি না নতুন একটা টিউশনই পাইছি। তুই টিউশনি কইরে তুই খাবি না আমারই টাকা দিবি? যে কথা কইছ আর কত? ভাই 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 সময় দিলাম, যদি বলে আমি তোমার লাইফ থেকে বাইর করে দেবো, মনে থাকে যান। আসো আসো, সমস্যা নেই, আসো আসো। তুমি তোমার যে কই বসতে দেবো? আরে তুমি ব্যস্ত হয়েও না, তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, 20টা টাকা হবে? ঘরে মেহমান এসে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে যখন মাংটি নেই। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ, তাহলে মুড়ি মুড়ি খাই? তা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। শোনা শুরু করি আর মুড়ি খাই। তো আজকে নতুন কি শেখাবো আমাকে? ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 তবে কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে। স্যার কি করতে হবে? জিজ্ঞেস করো, তোমাকে এখন 25% পে করতে হবে, স্যার আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস। আর পড়াশোনা করতে চাই স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ পড়াশোনা যাও তো। স্যার কি হয়েছে? সেমিস্টার খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে। চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। তোমার এবারে সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, আমি ভালো করে পড়াশোনা করবো। জি স্যার। আসো। হ্যালো, কি ব্যাপার, ফ্রেন্ডের বার্থডে ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। সরি, হ্যাপি বার্থডে অতসী।
থ্যাংক ইউ বার্থডে। সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে। তুইছে বাপ, মামাটা বান্ধবী আছে না, কালকে জন্মদিন, বন্ধুর জন্মদিন দেওয়ানি তো লাগে। আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যা বাপ, কিছু একটা কিনা দিস। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই হ্যালো হাই গাইস, আদর্শী তাড়াতাড়ি শুরু কর না। কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইফেলটা আবার কে? কে আবার? আতসী বয়ফ্রেন্ড। রাইসুল চলে এসছে। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড, সাথে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? কোন ফুটপাত থেকে আনা হচ্ছে? ভাইয়া মা আমাকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। মিস্টার আবুল এদিকে আসেন, ওই পাশটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। চল কেক কাটি। তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। পরিষ্কার করতে একটু করুক না, সমস্যা কি? আসো বাবা এদিকে। হ্যাঁ তো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেতটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। টাকা নেই, তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে আমার কাছে ভালোবাসা না আছে টাকা। ভালোবাসা এই জীবনটাকে কি করব, কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন। যারে ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। তোর আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি, আমি 5 লাখ টাকা দিব। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে দাঁড়া, 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার। রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? তুমি আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ হ্যালো। কে শকড? আই লাভ ইউ। মানে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান, একদিনেই 1 কোটি টাকার বাজিমা। তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? ট্রেড হয়তো ভালো বুঝে তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। কি করলেন এটা মামু? চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। আজকে আপনার কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। ভাই শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছে, এই বস্তি ছেড়ে চলে যাবো না, চাইছে তাই দিলাম। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। 0% ওয়েবার। আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার। কয় টাকা লাগবে? কত? চলো। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অত সব টাকা অ্যাডভান্স করে আসছে তুমি বিপদে পড়েছিল, স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে। ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে? মনে। হ্যাঁ অবশ্যই বলবা। গাড়িটা দাও না তো।
গাড়িটা আমার, আর তোর বাপের না। সো নাম গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। তোর তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছি। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো কেন? বুঝোই তো ট্রেনিং এর বিজনেসে ভালো প্রেসারে আছি, তাই এরকমটা হচ্ছে। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? সো এই শুক্রবার আমাদের বিয়ে হচ্ছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। তুমি আসতে পারো। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? শেষবারের মতো। কি ব্যাপার? সে আগের বস্তি। তুমি ঠিকই বলছিলা, হুট করে এতগুলা টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। তাই আমি এখন মানুষ উঠেছে, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতেছে। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সবকিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। সব তো তোমার ব্ল্যাক মানি ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন কি আমায় ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।